ফ্যাক্টরিং গুলো দেখছি। আমরা 5.13 এর ফ্যাক্টরিং এর মধ্যে 5.13 দেখি, একটা একটা করে দেখি। 3x4 x² x4 y4, এখানে আমরা কমন নিয়েছেন কি 3 কমন নিয়েছেন, 3x² y3, x² y3 কমন নিলে y থাকবে 3 গুণ 6, x² নিয়ে ফেললে x, y3 নিয়ে ফেললে কিছুই থাকবে না। ঠিক আছে, এরপরে 12x² t², এখান থেকে যদি আমরা এটা আবার কোথায় করছেন লাস্ট, এটা স্যার লাস্টে আমি স্যার একটু মিসিং হয়ে যাওয়াতে স্যার লাস্টে করছি স্যার। আচ্ছা অসুবিধা নেই, আমি আরেকজনের থেকে দেখতেছি, অসুবিধা নেই। তিথির অঙ্কটা দেখেন, তিথির অঙ্কটা ঠিক আছে। তিথি জয়েন করছেন, এখানের মধ্যে দেখতেছেন বা 12, 6 এবং 4 এর মধ্যে 2 কমন যাচ্ছে। আচ্ছা হ্যাঁ 2 কমন যাচ্ছে। 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, s² চলে যাচ্ছে, t দিয়ে t² কে ভাগ করলে t, আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, s² s5 থেকে চলে গেলে s³ থাকে, t দিয়ে t4 কে ভাগ করলে t³ থাকে, 2 দিয়ে ভাগ করলে 2, s² চলে গেলে s² t³ চলে যাচ্ছে। ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে সি নাম্বারটা দেখেন, সি নাম্বারে 2x² y² 4x³ 4xy z² b c z ঠিক আছে। 4xy z² 4 8x এখান থেকে 2 কমন নিলে এখানে x, এখানে 4 x নিয়ে নিলে x, y নিয়ে নিলে y। আচ্ছা এখানে তো ভুল করছে, এখান থেকে y নিয়ে নিলে তো একটা y থাকবে। এটি জয়েন করছেন, সি সিতে ভুল আছে। তো xy z কমন নিলে এটা তো স্কয়ার নাই, স্কয়ার ছিল, প্রশ্ন তুলতে ভুল করেন কেন? এখানে জেড স্কয়ার নাই, এটা জেড স্কয়ার, এটা কোথায় কি লিখলো, এটা এটা কি লিখলো? স্যার ভুল হয়েছে এখানে, x² yz। দেখে লিখছে এটা। এই তিথি জয়েন করছেন, আপনারা দেখে দেখে করে পাঠাচ্ছেন নাকি? আবার বারবার মানা করছি না যে দেখে দেখে পাঠাবেন না, দেখে করে পাঠাইলে এই সমস্যাগুলো হবে। তখন এসএস একটা জেড লিখে ফেলবেন, এটা ওটা লিখে ফেলবেন, আর একটা লিখে ফেলবেন। আচ্ছা এখানে 2x² yz 4xy z² 8xy² z3 2x² yz, x² থেকে আমরা যদি 2xyz কমন নিয়ে নেই, x নিলাম, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 নিলাম, x দিয়ে x কে ভাগ করলাম, y দিয়ে y কে ভাগ করলাম, z² কে z দিয়ে ভাগ করলে z, তারপরে x 8x চলে গেল, x চলে গেল, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, y y হলো y, z দিয়ে z কে ভাগ করলে z²। ঠিক আছে, তারপরে 4y² 100, 4 কমন নিলে y² 25, 25 কে লেখা যায় কি 5², 25 কে কি লেখা যায় 5², তাহলে a² - b² ফর্মুলা 1 + 5 y - 5। তারপরে 1 - a to the power 4, এখানে আমরা এটা কেন করলেন আপনি এই কাজটা শরীফ? স্যার এটাকে a² - b² ফেলা যাবে? হ্যাঁ, তো এখানে আবার 1টাকে আমার ওই পাশে কেন নিতে হবে, মাইনাসটা আমি এখানে কেন আনবো? এনে কোনখানে লিখে দিছে এটা সামনে রাখতে হবে, আছে কিনা কোথাও লিখা? ব্যাখ্যাটা দেন আমাকে, ব্যাখ্যাটা দেন কেন করছি এটা। স্যার এটা স্যার a⁴ দিয়ে স্যার স্টার্ট করলে স্যার ম্যাথটা স্যার সোজা হয়ে যাচ্ছে স্যার, মাইনাসের জন্য একটু এটা প্রবলেম তো ছিল যার জন্য এটা তো মাইনাসটা কমন নেওয়া হয়েছে। 1 টু দি পাওয়ার 4 দিয়েও তো করা যেত। ইয়েস স্যার। আমি 1 টু দি পাওয়ার 4 নিলেও তো হইতো কাজটা, সেম কাজ, কিন্তু এটা কিভাবে কেন করলাম? এইটা স্যার এখন তো স্যার কোশ্চেনের সেটা প্যাটার্ন অনুযায়ী করছি স্যার। সেটা কিরকম? 1² - হোল স্কয়ার দেওয়া যাবে না স্যার? a² - b² ফেলে হোল স্কয়ার করলে হয়ে যাচ্ছে। এটা 1² মাইনাস স্কয়ার হোল স্কয়ার লেখা যাবে, কিন্তু কথা সেটা না। কথা হলো আমি এটা কেন এটা করব, এটা করব না, এখানের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা?
আচ্ছা ইয়াজে শরীফ, আপনি আপনি আপনারটা ক্লাসিফিকেশন দেন, এটা ক্লারিফিকেশন দেন, এটা কেন করেছি আমরা, হোয়াট ডিড আই ডু দ্যাট, মানে এটা কি, এটা একে সামনে রাখতে হবে এরকম কোনো শর্ত আছে কিনা? স্যার 5.16 যে নাম্বারটা করে দিন প্লিজ। আস্তে আস্তে ওখানে আমি আসি নাই। আচ্ছা যাই হোক, এই ম্যাথটা ঠিক আছে, ম্যাথটাতে কোনো ভুল নাই, এভাবে করলে করা যাবে, তবে এটা বেশি পারফেক্ট, এটা বেশি রাইট। আমি বুঝতে পারছি এই অঙ্কটা ঠিক আছে, কেন ঠিক আছে স্যার এটা স্যার, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার আমার নেটওয়ার্কস একটু প্রবলেম করার কারণে স্যার আমি রিচ করতে পারিনি স্যার। এটা স্যার করার মেন কারণ হচ্ছে স্যার মাইনাসটা কমন নিলে স্যার আমার জন্য ম্যাথটা খুব ইজি হয়ে যাচ্ছে স্যার। এখন ম্যাথটা কমন না নিলেও করা যেত, না নিলে করা যেত না এমন না। এটা যদি আমি এভাবে নিতাম 1 স্কয়ার মাইনাস x স্কয়ার হোল স্কয়ার, তখন কিন্তু আমার এটা হইতো 1 তবে প্লাস স্যার এটা তো স্যার প্রপার নিয়মের মধ্যে তো পড়ে এটা, কোনটা? এই যে মাইনাস কমন যেটা নিলাম। আই থিংক এটা আমার পার্সপেক্টিভ থেকে বললাম স্যার। না, আমার এখন স্যার পার্সপেক্টিভ আপনার আপনি যদি এই ব্যাপারে যদি কিছু জানাতেন। আমার পার্সপেক্টিভ আপনার পার্সপেক্টিভটা এখানে মুখ্য বিষয় না, এখানে পারসেপশন কোনো বিষয় না, এখানে হলো রুলস। রুলসটা কি? রুলস হলো আমরা দেখছি, আমরা এখানে আমাদের একটা রুলস আমরা শুরু থেকে ফলো করে আসছি। অর্থাৎ এখানে আমরা কি করেছি, সবসময় আমরা যখন ভাগ অঙ্ক করছিলাম তখন কি খেয়াল করেন নাই, আমরা সবসময় বলেছি না এক্সপোনেনশিয়ালের পাওয়ারের ডিগ্রির একটা কথা বলেছিলাম না, ডিগ্রি অনুযায়ী সাজাইতে হবে ক্রোনোলজিটা, ডিসেন্ডিং অর্ডারে হাইয়েস্ট ডিগ্রিটা আগে থাকবে, 3 2 1 অর্থাৎ x কিউব, তারপর x স্কয়ার, জি, স্যার। তারপর x, এরকম থাকতে হবে না। এখন এখানে এটা হলো কনস্ট্যান্ট ফিগার, জি আর এটা এক্সপোনেন্ট আছে, তাহলে কোনোটা সামনে বসবে, সিম্পল কথা। এখানে আপনি মাইনাস কমন নিলে অঙ্কটা ঠিক হবে, মাইনাস কমন না নিলে ঠিক হবে না, ব্যাপারটা এরকম না। মাইনাস কমন না নিলে অঙ্কটা এইভাবে স্ট্রেইট এভাবে চলে আসবে, এই a স্কয়ার এখানে এখান থেকেই চলে আসতো অঙ্কটা, এখানে এরপরে অঙ্কটা রাইট হয়ে যেত 1 প্লাস a স্কয়ার, এরপরে 1 মাইনাস a স্কয়ার কে আবার 1 প্লাস a ইনটু 1 মাইনাস a লিখে দেওয়া যেত, অঙ্কটা এখানে শেষ হয়ে যেত। ঠিক আছে, সেম অঙ্কটা এখানেই শেষ, দেখেছেন? শুধু আপনারটা এ সামনে আনার কারণে একটা মাইনাস সামনে গেছে, না আদারওয়াইজ অঙ্কটা এটাও রাইট, এটাও কিন্তু নাম্বার পেত, কিন্তু এটা আমাদের লজিক অনুযায়ী আসে না। এটাতে হ্যাঁ আনসারটা অলমোস্ট কারেক্ট, মাইনাস সাইন কমন দিলে এটা চলে আসে, কিন্তু আমরা জানি আমাদের সবগুলো ম্যাথ, আপনি দেখেন শুরু থেকে যতগুলো ম্যাথ দেখেন সবগুলো আমরা কি করেছি, এই যে x স্কয়ার মাইনাস 25 আমরা শুরুতেই কি ছিল, ভেরিয়েবল ছিল এবং পাওয়ার অনুযায়ী বসছে। আমরা ডিগ্রির কথাটা মনে আছে, আমরা একটা ডিগ্রি জিনিসটা পড়েছিলাম না? কেউ আমাকে বলতে পারবেন আমি ডিগ্রিজ বুঝিয়েছিলাম না, ডিগ্রিজ বলেছিলাম, কারো মনে পড়ে? হ্যাঁ, আপনারা কেউ ডিগ্রিজ কথাটা আমাকে মনে করাইতে পারবেন? এই যে ফাইন্ড দ্য ডিগ্রি একটা ম্যাথ করেছিলাম, মনে আছে? দেখেন ইউজ দ্য ডিভিডেন্ড, এভাবে আমরা যখন সাজাইতাম তখন এখানে ছিল কি, অ্যারেঞ্জ দ্য টার্মস অফ বোথ পলিনোমিয়ালস ইন ডিসেন্ডিং পাওয়ারস অফ ওয়ান অফ দ্য ভেরিয়েবলস কমন টু বোথ পলিনোমিয়ালস। তখন আমরা যখন সাজাতাম তখন অবশ্যই আমরা কি হাইয়েস্ট পাওয়ারটাকে সামনে রাখতাম। আচ্ছা ডিগ্রি কথাটা বলছিলাম, ডিগ্রি কথাটাতে যাই, এই যে দেখতে পাচ্ছেন ডিগ্রি, খেয়াল করেন, দ্য ডিগ্রি অফ এ মনোমিয়াল ইজ দ্য সাম অফ অল দ্য এক্সপোনেন্টস ইন দ্য ভেরিয়েবল ইন দ্য টার্ম, thus the degree of 4x cube y square and z is 6. The degree of a constant is 0. দেখেন যে কোনো কনস্ট্যান্ট ফিগারের ডিগ্রি কত, 0 না? যেমন x স্কয়ার এবং 1 এই দুটার মধ্যে যদি ডিগ্রি হিসাব করেন তাহলে x স্কয়ারের ডিগ্রি হলো 2 কিন্তু 1 এর ডিগ্রি হলো 0। তাহলে আমি যদি ডিগ্রিজ অফ কম্পারিজন ডিগ্রি দিয়ে যদি আমি বুঝাই, বসাতে যাই ডিসেন্ডিং অর্ডারে, তাহলে অবশ্যই x স্কয়ার সামনে বসবে, তারপর 1টা বসবে। আমি কি বুঝতে পারছি? Yes, sir. স্যার আগে বড়টা আগে বসাবো না স্যার? জি, in terms of degrees, in terms of degrees, ঠিক আছে? স্যার, স্যার এটাকে স্যার ডিগ্রিজ মেজারও বলে না? আমার এক্স্যাক্টলি এই টার্মটা আমার মনে পড়ছে না, করতে পারে, কিন্তু আমি জানি যখনই আমরা এই অ্যালজেব্রাইক ইকুয়েশন করতে যাব, অ্যালজেব্রাইক যে কোনো এক্সপ্রেশন করতে গেলে ডিগ্রিটা একটা মেজর ফ্যাক্টর।
আমরা যখনই কোনো একটা মাল্টিপ্লিকেশন করতে যাব, ডিভিশন করতে যাব, ফ্যাক্টরিং করতে যাব, তখন হাইয়েস্ট ডিগ্রি থেকে লোয়েস্ট ডিগ্রির দিকে অ্যারেঞ্জমেন্টটা হতে হবে। সবসময় মনে রাখবেন, সবসময় দেখবেন আপনারা কনস্ট্যান্ট ফিগারটা ডান একদম শেষে বসে। কেন? কারণ কনস্ট্যান্ট ফিগারের ডিগ্রিটা ছোট, কনস্ট্যান্ট ফিগারের ডিগ্রিটা 0। বাম পাশ তো হাইয়েস্ট অনেক কিছু হতে পারে, এখানে তো x টু দি পাওয়ার 20, 2000 অনেক কিছু হতে পারে, কিন্তু শেষটা কি হচ্ছে? এটা যদি 1 হয় তাহলে এটা পাওয়া এটা ডিগ্রিটা অলওয়েজ 0। এই x এর ডিগ্রি হলো 2000, কিন্তু এটার 1 এর ডিগ্রি হলো 0। তো আমরা ডিগ্রিজ দিয়ে বসাচ্ছি। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য টার্ম হ্যাভিং হাইয়েস্ট ডিগ্রি অ্যান্ড নন জিরো কোএফিশিয়েন্ট। তো এখানে দেখেন এটার টার্মস কি, এটার টার্মসের মধ্যে 5, 6, 4 আসে, তাহলে হাইয়েস্ট ডিগ্রি হবে 6। এখানের মধ্যে এই x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2, আবার এখানে x এর পাওয়ার 1, z এর পাওয়ার 5। এখানে হাইয়েস্ট ডিগ্রি কোনটা খেয়াল করো, এখানে হাইয়েস্ট ডিগ্রি কোনটা? এটা না? যখন আমরা অঙ্কটা করতে যাব তখন এটাকে সামনে বসাতে হবে, তারপর এটাকে বসাতে হবে, তারপর এটাকে বসাতে হবে। 1, 2, 3। বুঝতে পারছি? জি স্যার। Yes, sir. আমরা একটা জিনিস খেয়াল রাখবো, অঙ্ক উত্তর মিলে যাওয়া মানে অঙ্ক সঠিক হওয়া না। অনেক সময় উত্তর মিলে যাবে, পরিপূরক ভুল মনে আছে? আমরা অনেক সময় অ্যাকাউন্টিং এ পরিপূরক ভুল করি না? একই রকমের টাকা এক জায়গায় দুইবার যোগ হয়ে গেছে, আরেক জায়গায় দুইবার যোগ হওয়ার ফলেও কিন্তু উত্তর কি হয়ে যায়? সঠিক হয়ে যায়, কিন্তু এর দ্বারা কি হয় না? অঙ্ক সঠিক প্রমাণিত হয় না। আমরা কোথায় ছিলাম? আমরা ফ্যাক্টরিং করতেছিলাম। এখানে ছিলাম, তাহলে অঙ্কটা মিলছে, এটা ঠিক আছে অঙ্কটা। এরপরটাতে চলে যায় 64x। আমার কথাটা কনসেপ্টটা বুঝতে পারছেন? অর্থাৎ এটাকে আমরা অ্যারেঞ্জ করে নিব, না নিলে ক্ষতি নাই, স্যার তবে সেম নেওয়াটা। সেম তারও আছে স্যার। আচ্ছা 64x, আপনারা এই সেম ম্যাথ যেগুলো আছে ওগুলার এখানে কিভাবে করছে একটু দেখেন। এখানে এরকম আছে কিনা দেখেন, এখানে এরকম ম্যাথ আছে কিনা দেখেন। এই দেখেন x 9 + 1, এটাকে দেখেছেন সাজিয়েছে কিভাবে? এরপরে কোনোটাতে 1 আগে আছে, এরকম একটা অঙ্ক আমাকে বের করে একটু দেখান তো, আপনাদের চোখে পড়বে। আপনারা করছেন না? আপনাদের অবশ্যই চোখে পড়বে। দেখেন তো পরে কিনা চোখে। স্যার স্ক্রল করে নিলেন স্যার, এই যে এই দেখেন ডি এই নাম্বার, অঙ্কটাতে, ডি নাম্বার। এটা দেখেছেন 1 মাইনাস দিয়ে করে ফেলেছে, কিন্তু ভুল হয় না, এটা ভুল হবে না। তবে আমাকে যদি বলে কোনটা সঠিক বেশি, আমি বলবো এক্সটাকে সামনে এনে করাটা অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট। এতে করে আর কোনো সন্দেহ থাকবে না, কোনো ম্যাথমেটিশিয়ানের এটাকে আর ভুল ধরার সুযোগ নেই। এভাবে করা যাবে, আমি বলি না এটা কিন্তু রং, আমি বলি না এটাকে আমি রং বলছি। ইট ইজ কারেক্ট, বাট ইট ইজ মোর কারেক্ট। আমি বুঝতে পারছি দুটোতে কিন্তু আনসার রাইট আসে ফ্যাক্টরিং এর কারণে, কারণ গুণ তো 2 গুণ 3। এখন যদি বড়টাকে যদি আগে নিয়ে আসি তাহলে তো স্যার সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস চলে আসবে আগে। হ্যাঁ মাইনাস চিহ্ন আসলে এই মাইনাসটা কমন নিব। আর যাদের এটা বুঝতে সমস্যা তারা এইভাবে করেন, কোনো প্রবলেম নেই, কারণ আমরা ছোটবেলা থেকে এইভাবে করছি, প্রবলেম হয়নি। 2 গুণ 3, 3 গুণ 2 একই কথা, কিন্তু 2 গুণ 3, 3 গুণ 2 এর লজিক একই না। 2 কে 3 দিয়ে গুণ করা আর 3 কে 2 দিয়ে গুণ করা, দুটোতে উত্তর একই আসে না, কিন্তু দুটোকে এক জিনিস, দুটো এক জিনিস না। 2 টাকা ধরে 3টা চকলেটের দাম, আর 3 টাকা ধরে 2টা চকলেটের দাম, এই দুটো কি এক কথা? কোথায় 2 টাকা দামের চকলেট আর কোথায় 3 টাকা দামের নো চকলেট? স্যার। আমরা অনেক সময় অঙ্কতে আমরা ভুল করি। আমরা দেখবেন যারা টিউশনই করেন তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যারা টিউশনই করেন তারা হয়তো বা অনেক সময় ঐকিক নিয়ম করেন না, যে একটি জিনিসের দাম 10 টাকা হলে 5টি জিনিসের দাম কত, এটা তখন কি লিখেন? একটি আপেলের দাম, একটি কলার দাম 10 টাকা, 5টি কলার দাম কি লিখেন? 10 গুণ 5 লিখেন নাকি 5 গুণ 10 লিখেন? বাচ্চাদেরকে করানোর সময় দুটাতে উত্তর একই আসে, কি লিখেন বলেন তো? কোনটা এখানে কোনটা লিখবো আমি? কোনটা কারেক্ট 10 এই গুণ অঙ্কটার 5, স্যার 5 10 গুণ to 10 5। কেন 10 to 5 কেন হবে? স্যার 5 গুণ 10 হবে। কেন আন্দাজে বলবো না, আমরা লজিকটা খেয়াল করবো। সবসময় মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা প্রথমে বসবে, ইন্ডিপেন্ডেন্টটা। এখানে ইন্ডিপেন্ডেন্ট কে? কলার দাম নাকি কলার পরিমাণ? কোনটা ইন্ডিপেন্ডেন্ট? কলার দাম। কলার দাম হলো 10 টাকা, কলার দাম একই থাকবে। 5টা কলা কিনি, 50টা কলা কিনি, সেটাই ডান পাশে বসবে। অনেক সময় আমরা করি কি জানেন, ছোটবেলা থেকে যেটা করছি আমরা সবসময় কিন্তু 5.50, 10 গুণ 5 হলো 5.50 বলি, 5 গুণ 10 হলো 5.50 বলি, মুখে বলি। মুখে বলার কারণে এটা আমাদের এখানে কি আসে, আমরা লেখার সময়ও অনেক সময় ভুল করে ফেলি, অথচ এটা এরকম না। যেটাকে আপনি দেখে পড়তে যান তখন এটা হবে 10 into 5, 10 into 5, আর এটা হলো 5 into 10, বাট আনসার ইজ সেম, বাট দ্য লজিক ইজ নট সেম।
আমরা 10 টাকা দরে 5টা কলার দাম যদি লিখতে হয় তখন 10 গুণ 5 লিখবো, আবার 5 টাকা দরে 10টা লিচুর দাম লিখতে গেলে 5 গুণ 10 লিখবো। ঠিক আছে, অর্থাৎ সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল না, যেমন কলার দামটা সেম থাকবে, পরিমাণের কারণে কলার দামের পরিবর্তন হচ্ছে না, সেই জন্য এটাকে আমরা 10-এর ফিক্সড রাখবো। কিন্তু কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে, 5টাও কলার নিতে পারে, 50টাও নিতে পারে, 500টাও নিতে পারে, সেটা বসবে ডান পাশে, যেটা ভেরিয়েবল, যেটা চেঞ্জ হয়। তো এই জিনিসটা আপনারা বাচ্চাদেরকে যখন শিখাবেন তখন অবশ্যই যেটা ফিক্সড, যেটা চেঞ্জ হবে না, হ্যাঁ, যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বাধীন, এটা পরাধীন, এটা ডিপেন্ড করবে, এটা এটা চেঞ্জ হবে, তো এটা এটা আমরা পরে বসাবো। যেটা ফিক্স থাকবে সেটা আগে বসাবো। অর্থাৎ যেখানে আমাদের যে জিনিসের লজিক দিব তখন আমরা এটাই ভাবে করবো। 10 গুণ 5 5 গুণ 10 যেটা কি হলো, দোনোটার ব্যাকগ্রাউন্ড সেম না। আসেন অঙ্কে চলে যাবে। এই অঙ্কটা আপনারা দোনোটাই রাইট হবে, আপনাদের বইয়ে দুই রকমেরই করা আছে, দুইটাই রাইট হবে, সমস্যা নেই। আপনারা এইটা মাইনাস সাইন কমন নিয়ে করা যাবে, এইভাবে করা যাবে। আচ্ছা আসেন 64 x কমন নিলে এইটা কি করছো, আচ্ছা এটা আবার সামনে আনসার, এই দেখেন এখানে -x³ সামনে আসবে, এই একটা লাইন বাড়া লিখতে হবে, এত শর্টকাট লিখলে হবে না। যারা আপনারা অনেকে একটু আমাকে অঙ্ক দিচ্ছেন কিরকম জানেন, এক লাইনে করে দিচ্ছেন, এই দেখছেন এক লাইনে করে দিচ্ছেন, পরীক্ষা এইভাবে করবেন না, আমি মার্কিং কম হবে। তানভীর শুনতে পাচ্ছেন? তানভীর জয়েন করছেন? তানভীর মুস্তফা, তানভীর এভাবে অঙ্ক করবেন না, পরীক্ষা এভাবে করবেন না। স্যার এটা আমার খাতা না স্যার। এটা আপনার কথা না, এটা আপনার আইডি দেখলাম মনে হচ্ছে। স্যার আমার খাতাতে এরকম মার্জিন করা নাই। আর আমি স্যার ফ্রন্ট পেজে লিখছি আপনার নাম আর অ্যাসাইনমেন্ট লেখাগুলো। বুঝছি, আচ্ছা হতে পারে। এটা কি জারিফের খাতা মনে হয়? হ্যাঁ মনে হয় স্যার। জারিফ জয়েন করছেন? এভাবে করবেন না, এক লাইনে করবেন না, পরীক্ষায় এক লাইনে করবেন না এভাবে, ঠিক আছে? এমনি বইয়ে করছে এভাবে, বাট এভাবে করবেন না আপনারা, কারণ আপনাদের ম্যাথগুলোতে পার্সিয়াল মার্কিং আছে। অর্থাৎ আপনাদের ম্যাথগুলোতে এমন না যে এমসিকিউ হলে কিছুই করার দরকার নেই, জাস্ট আনসারটা লিখে দিলেও হতো, ঠিক আছে? এমসিকিউ তো শুধু আনসার টাকা দিলেও তো নাম্বার হয়ে যায়, কিন্তু এখানে তো এটা তো ডেসক্রিপটিভ ম্যাথস, আপনাকে একটু ডেসক্রিপশন করতে হবে এবং কোনটা আনসার সেটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। আচ্ছা আসেন -x³ + 64, তাহলে এখন ঠিক আছে, -x কমন নিলে x² - 64 x + x x - x, ঠিক আছে। এরপর আসেন 8x³ 8x4 - 128, 8 কমন নিলে 8x4, 8 কমন নিলে থেকে 8 4 8 6 48 x² হোল স্কয়ার। এগুলা একটা লাইন ব্রেকআপ লিখতে হবে, এগুলো আপনাদের বেসিক ম্যাথস, এগুলো এখানে ব্রেকআপস গুলো লিখতে হবে। আপনারা সবাই খেয়াল করেন, আমরা ব্রেকআপ গুলো অবশ্যই লিখবো, না হলে পরীক্ষায় এখানে পার্সিয়াল মার্কিং হবে, যেহেতু আপনাদের এটা বেসিক ম্যাথস। তো বেসিক ম্যাথস আমরা যখন করব তখন আমরা কিন্তু এই পার্সিয়াল এই প্রত্যেকটা লাইন কিন্তু ইলাবোরেটলি লিখবো। শরীফ আপনি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। যেহেতু আমরা এটা পিওর ম্যাথ করতে যাচ্ছি, আমরা জেনারেল ম্যাথস বা বিজনেস ম্যাথস 1 করতে যাচ্ছি, সেহেতু আমরা এগুলো লিখবো। যখন আমরা বড় হয়ে যাব, যখন আমরা বিজনেস ম্যাথস 2 তে চলে যাব বা অন্যান্য কোর্সের মধ্যে ম্যাথ করব, তখন আমাদের দরকার হবে না। কিন্তু আমি ধরে নিচ্ছি আপনাদের তো এটা তো একটা কি কোর্স, এটা একটা প্রিরিকুইজিট কোর্স। স্যার ম্যাথগুলো আসলে স্যার কোশ্চেন ফিগারটা দেখলে স্যার আনসার তো স্যার এমনি চলে আসছে, হ্যাঁ সেই হ্যাঁ জন্য চলে স্যার আসে, আসলে চলে আসে। এই অঙ্কগুলো এখন করার প্রয়োজন নেই, যারা আমরা টিউশনই করেন তারা এটা দেখেই বলে দিতে পারবেন আনসারটা কি হবে, ঠিক আছে? যারা টিউশনই করে 6 7 8 9 এর বাচ্চা পড়ায়, তাদের কিন্তু এই অঙ্কটা প্রশ্ন দেখলেই বুঝে দেওয়া যাবে। কিন্তু স্যার যখন আসলে আমি পরীক্ষার খাতায় করব, স্যার কিন্তু আমাদের স্যার অনেক গ্যাপ গেছে তো স্যার একটা ম্যাথের উপর, তো আমরা স্যার ঠিক করে স্যার করতে পারি না স্যার। মানে উনি যেমন না পারতেছে আমি কোশ্চেন কাউকে দেখলে আমি চলে আসতেছে স্যার, কিন্তু আমাদের না স্যার না ওগুলো না আসে না। নট দ্যাট জি জি বাবারা, আমি তো তোমার জন্যই কথাটা বলতেছি। জি স্যার। এই কোর্স তো তোমার জন্য করা হয়েছে, জি স্যার। এই কোর্স তো তোমার জন্য, এই কোর্স তো আমি একটা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য তো না, এটা তো ফার্মেসির জন্য না, জি স্যার। এটা তো সায়েন্সের থেকে যে আসে তার জন্য না। আমরা এই কোর্সটা কেন দিচ্ছি, ফার্স্ট সেমিস্টারে এই কোর্সটা কেন দিচ্ছি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে এই কোর্সগুলো কেন দিচ্ছি, এটা আমাদের একটা গ্যাপের কারণে। জি 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 আপনাদেরকে ট্র্যাকে আনার জন্য। এত কথা নাহলে কেন বলতে হবে, উৎপাদকগুলো 7 8 করছেন আপনারা, জি স্যার। উৎপাদকটা তো 7 8 করছি আমরা, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন অনেক বড় গ্যাপের কারণে এই কোর্সটা দেওয়া হয়। আচ্ছা তাহলে আমরা দেখেন, এখন আমরা x² হোল স্কয়ার লিখবো, 16 কে 4² হোল স্কয়ার লিখবো। এখানে আমরা ব্র্যাকেটস ব্রেসেস এগুলো সবগুলো ইউজ করব, প্যারেনথেসিস এবং ব্রেসেস ইউজ করতেছি আমরা। x² হোল স্কয়ার x² + 4 x², এই যে এখানে একটা লাইন গ্যাপ করছে, হ্যাঁ এই লাইনটা এখানে লিখতে হবে। এইটার কমন নিব, কমন নিয়ে x²
প্লাস 4, এরপর আটটা লাইন আসবে x স্কয়ার মাইনাস 4। তখন x স্কয়ার মাইনাস 4 থেকে আবার x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তো 2 x স্কয়ার মাইনাস 2 স্কয়ার থেকে x প্লাস 2 x মাইনাস 2 আসবে। আসেন 18x কিউব y মাইনাস 8xy কিউব, ঠিক আছে। এখন এখান থেকে দেখেন আমি কমন নিচ্ছি কত, 18 এবং 8, 18 এবং 8 এখান থেকে কি কমন যাবে? এটা কি 8 না 18? স্যার 80 অঙ্কটাকে ভুল করছি স্যার না? 8 স্যার 8x কিউব y। হাউ স্যার এটা 18। স্যার 18 হবে স্যার। Let me check, Start 18. let me check 18, 18 এবং 8 থেকে এটা তো ভুল হয়েছে অঙ্কটা, এটা ভুল হয়েছে। কত নাম্বার ছিল? h 8 স্যার 18 না 18 তো তুমি করছো কি, তুমি কি কমন নিছো এখান থেকে? 2 গুণ 18, 8, 4 2 গুণ 8, তো এখানে প্লাস করতে আসলো, তো এখানে 2x তো y কমন নিলে হবে না? আসবে তো ওগুলা পরে, এখানে প্লাস করতে আসলো, এটা মাইনাস হবে। এই শরীফ বুঝতে পারছেন? সরি স্যার। আচ্ছা 18টাকে 9 ইনটু 2 লিখছে, এটাকে আবার x ইনটু x স্কয়ার, কি আবার আপনি এখানে এসে আবার ভদ্র হয়ে গেছেন, অনেক ভাঙাভাঙি করছেন। 4 গুণ 2x y ইনটু আবার y স্কয়ার, আচ্ছা এরকম দিলে এরকম দিলেন, ভেঙে যাচ্ছে। তো তাহলে 2xy কমন নিলে আমাদের 2 চলে যাচ্ছে, x চলে যাচ্ছে, y চলে যাচ্ছে, তাহলে 9x স্কয়ার বসবে। আর 2 দিয়ে 4 কে ভাগ করলে, 2 দিয়ে 2 কে ভাগ করলাম, ভাগ করলাম, y কে ভাগ করলাম, তাহলে 4y স্কয়ার। আচ্ছা এখন এইটাকে লেখা যায় আবার 3x স্কয়ার, এইখানে আবার কি হবে 3x হোল স্কয়ার, এখানে হবে 2y হোল স্কয়ার, তাহলে 3x প্লাস 2y 3x মাইনাস 2y। এখানে আরেকটা লাইন বাদ করছে, এই লাইনটা লিখতে হবে। আচ্ছা আইতে কি সমস্যা, আইতে কি করছেন, এটা এখানে একবার ভাঙছেন, এখানে একবার ভাঙছেন, এই অঙ্ক ভুল। আপনি তো এটা তো প্রোডাক্ট করে ফেলছেন আবার। স্যার এটা তো সূত্র। না এটা তো আপনি প্রোডাক্ট করে ফেলছেন, আপনাকে তো এভাবে আনতে হবে, গুণাকারে আনতে হবে, এটাকে তো ফ্যাক্টরিং করতে হবে। আপনি তো ফ্যাক্টর দিয়ে ফ্যাক্টরিং করেন, আপনার একটা ফর্মুলা থেকে ফ্যাক্টরে আনতে হবে, বুঝতে পারছি? ফ্যাক্টরিং করেন নাই তো, ফ্যাক্টরিং করেন নাই। আচ্ছা আর কি আছেন যারা খুব ভালো পরীক্ষা দিচ্ছেন বলে মনে করতেছেন? স্যার আমি আছি স্যার। আইডি বলেন। 1116801। আমি আপনাদেরকে কি বলি না যে আপনাদের ফাইলের নামটাকে রিনেম করে, ফাইলের নামটাকে রিনেম করে আইডি দিতে বলি নাই? স্যার দিছি তো স্যার বলবেন স্যার আমার অ্যাসাইনমেন্টে পাইছেন কিনা কাইন্ডলি একটু চেক করা যাবে? কজ ওই দিন স্যার আমার ওয়াইফাই প্রচুর প্রবলেম ছিল পুরো দিন। 68 কত বলেছেন আপনার আইডি? 6801। কি নাম? তানজিল আলম। স্পেলিং বলেন। জি স্যার বুঝতে পারিনি। স্পেলিংটা বলেন, স্পেলিং। TNJIL ALAM। তানজিল, আবার বলেন তো। TANJIL TANJIL ALAM। আপনি ইমেল অ্যাড্রেসটা বলেন, আপনি পাঠাচ্ছেন নাকি? Tanzil666@gmail.com। তানজিল আলম, তানজিল আলম ALAM। ঠিক আছে নাকি? দেখেন তো টাইপিংটা। Wait, 666@gmail.com। না আপনার এখান থেকে তো কোনো ইমেইলই আসে নাই। স্যার আমি দিয়েছি তো স্যার। না আসে নাই বাবা। এই দেখো স্যার আমারটা পাইছেন কিনা একটু দেখা যাবে স্যার? স্যার আমারটা একটু দেখেন আমার স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? তোমরা ইমেল অ্যাড্রেস ভুল করছো কিনা দেখো। ইমেল অ্যাড্রেস ছিল এটা, এই subassignment21@gmail.com। এস স্যার এটাতে দিয়েছি। না ভুল, দেখো ঠিকমতো আসে স্যার না। একটু চেক করেন তো মুনফি রাকিব আসো।
স্যার যারা যারা দেয় নাই স্যার আপনি কি ওদের একটা চার্ট করবেন বা ওদেরকে কি ইনফর্ম করবেন পরে? আমি যাদেরটা পেয়েছি তাদেরটা জানাই দিব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখতেছি। স্যার আমারটা রাফি লেখা আছে স্যার, রাফি, তারপর স্যার আইডিউ সহ দিয়েছে স্যার। রাফিদ করিম। রাফি 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 11116810 আইডি। শাহরিয়ার রাফিদ। ইয়েস স্যার। সব করছো অঙ্ক? স্যার যা পারছি তা করছি স্যার, যেগুলো পারি না সেগুলো কিছু কিছু স্যার অর্ধেক করছি, বাকিটা পারতেছি না স্যার আর। আচ্ছা সবচেয়ে ভালো এখন আরেকদিন কি জানি বললো না আমাকে সব করছো, সে আবার রিলেটিভ আবার পাঠাও তো। এই স্যার তানজিল আবার স্যার পাঠাও। মুনফিকুর রহমানটা একটু চেক করেন তো। আমি দিচ্ছি, আমি এটা। স্যার 5.14 এর ডি নাম্বারটা একটু দেখো। আচ্ছা দেখো এই অঙ্কটা তো ভুল হয়েছে, এই অঙ্কটা আমি দেখি আই নাম্বারটা কেউ করছে কিনা। এই দেখো অঙ্কটা এটাই আনসার হবে। এটাকে এস কে মাইনাস বি স্কয়ার ফর্মুলায় a প্লাস b ইনটু a মাইনাস b লিখে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমরা এইভাবে করছি। জারিফ আপনার এই অঙ্কটা, শরীফ আপনার এই অঙ্কটা ভুল হয়েছে। এটাকে আপনি এস কে মাইনাস বি স্কয়ার ফর্মুলা করবেন a প্লাস b ইনটু a মাইনাস b, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। এখন আপনি যেটা করছেন এটা আপনি আগের স্পেশাল প্রোডাক্টে চলে গেছেন, মনে আছে? ওই স্পেশাল প্রোডাক্টের চ্যাপ্টারে আমরা অনেকগুলো প্রোডাক্টের অঙ্ক করছিলাম, গুণ করার পরে ফলাফল। এটাও ভুল। স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার যে নাম্বারটা একটু প্রবলেম ছিল স্যার, যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কি দিচ্ছেন স্যার? স্যার আমার পিডিএফটা দিছি, আমার ওখানে প্রবলেম না না করতেছে না, স্যার। প্রবলেম করলে পরে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো অ্যাসাইনমেন্ট জমা দিন, ওটা কোনো ফর্মাল জায়গা না। হ্যাঁ এটা ভুল হয়েছে, এটাও ভুল হয়েছে। এটা কি করবেন জানেন? এটাতে 2 স্কয়ার 2 ইনটু x প্লাস 3y হোল স্কয়ার করবেন। আমি কারোটা কোশ্চেন কি দেখি না, এই দেখেন এই করছে 4 ইনটু x প্লাস 3y। এই অঙ্কটা যে করলো খারাপ করছে, ভুল করছে। বুঝা যাচ্ছে না স্যার। কে করছে এটা? এটাও ভুল। তো এটা একটু দেখা দিলে ভালো হতো। যেটা যে নাম্বারটা জি স্যার, জি স্যার। এটাও ভুল অঙ্ক। কি রে, এটা সবাই এরকম ভুল করছে কেন অঙ্কটা? এটা হয়েছে এমন কেউ নাই। সেটা কি স্কয়ার মানে স্কয়ার বি স্কয়ার ফেলতে হবে সূত্রে? হুম। স্যার এটা কত নাম্বার? 5.13 এর জে। যে যে নাম্বার। স্ক্রিন দেখতেছেন কিনা সবাই? জি স্যার দেখা যাচ্ছে। প্রশ্নটা একটু দেখি কেমন? প্রশ্নটা কি? এটাই সবার সমস্যা। স্যার এখন কি পেয়েছেন? আনজিল আপনার অ্যাসাইনমেন্ট এবারই আসছে, এর আগে আসে নাই। স্যার সেন্ড করছিলাম বাট সেন্ড হয়নি। আচ্ছা এখানে যারা আছেন গ্রুপেরটা ডিলিট করে 6013 একটু চেক করে দেখেন তো স্যার। এখন কারোটাই চেক করছি না আমি, সবার তো যারা পেয়েছেন তাদেরকে আমি জানিয়ে দেবো, গ্রুপে একটা লিস্ট করে।
হ্যাঁ, ও প্রথমে ভুল করেছিল, প্রথমে ভুল করছে তারপর রাইট করছে। দেখেন 4 ইন্টু এক্স প্লাস 3y হোল স্কোয়ার, তাহলে এটাকে 2 স্কোয়ার লেখা যায়, এটাকে 3 স্কোয়ার লেখা যায়। 2x মাইনাস এটা কি y না 4? 2x মাইনাস y 4 লিখছি কেন? ভুলে গেছি। আচ্ছা, তারপর x স্যার প্লাস এটা না 3y স্যার, কোশ্চেন এটা না স্যার, স্যার 13 এর যে নাম্বার স্যার। 13 এর যে নাম্বারই তো, 13 এর যে নাম্বারই তো বাবা। ও শিট, আমি কোশ্চেন ভুল লিখছি। স্কোয়ার x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 3 2x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে 2 ইন্টু x প্লাস y। আচ্ছা, এখানে একটা লাইন তোমরা এটা কারা করছো? এটা একটা লাইন আগে লিখবা, তারপরে গুণ করবা ভিতরে ঢুকানোর আগে। আগে এখানে একটা লাইন লিখবা, একটা এরকম ব্রেসেস দিয়ে 2 ইন্টু x প্লাস 3y একটা লাইন লিখবা, তারপরে গুণটা ভিতরে লিখবে। তানজিল জি স্যার। জি স্যার। এভাবে করবে। জি স্যার, নেক্সট ইনপুট। এভাবে একটা প্যারেনথেসিস ভিতরে চলে যাবে, ব্রেসেসটা বাইরে আসবে, প্যারেনথেসিস ভিতরে চলে যাবে। ওকে, তারপর এটা 3 দুগুণে 6 6x 2x প্লাস 6y, এরপর এটা a স্কয়ার b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। ম্যানেজ বি। এটাও আপনারা ব্র্যাকেটে রেখে করবেন, তাহলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। জি স্যার। এই যে এখন ভুল হয়ে গেছে, দেখেন এখন সিরিয়াস ভুল হয়ে গেছে, আপনার অঙ্কটা ভুল হয়েছে। আপনি এই ব্র্যাকেটটা মেনটেন না করাতে, একটা লাইন কম লেখাতে এই অঙ্কটা ভুল হয়ে গেছে। এখানে একবার ব্র্যাকেট দিয়ে করবেন, একবার ব্র্যাকেট দিয়ে a প্লাস b মাইনাস b যখন দিবেন এই প্লাস ব্র্যাকেট দিয়ে করবেন, আবার ব্র্যাকেট দিয়ে প্লাস বা মাইনাস। ঠিক আছে, খেয়াল করেন ভুলটা কোথায় হয়েছে, এখন ভুলটা দেখে দিচ্ছি। এই ধরেন এখানে মাইনাস দিচ্ছেন আপনি a প্লাস b, ঠিক আছে, a প্লাস bটা ঠিক আছে, কোনো সাইন চেঞ্জ হয় না, 6x মাইনাস 3y করছে, কিন্তু যখন মাইনাস হবে তখন 2x প্লাস 6y থাকবে, কিন্তু এই মাইনাস দিটা পুরোটা গুণ হয়ে যাবে না, তখন 6xটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3yটা প্লাস হয়ে যাবে। এই এত কষ্ট করে অঙ্কটা পুরোটা করার পরও 0, 2x প্লাস 6x 8x, 6y থেকে 3y গেলে ঠিক আছে, 2x মাইনাস 6x মাইনাস 4x, ঠিক আছে, বাট 6y না 3y এটা 9y। কি রে বাবা, তোমাদের অঙ্ক ভুল হওয়ার পর উত্তর মিলে কেমনে? তোমরা এগুলো দেখে দেখে করছো আসলে। না স্যার এটা আপনি করে দেখান না। আমি করে দেখানো কিন্তু দেখে করা অঙ্ক। এই তানজিল, তুমি স্বীকার করো, না হলে আমি তোমাকে আমি না স্যার, আমি আনসারটা দেখছিলাম। আমি আনসার দেখো না, তোমার অঙ্ক ভুল, তুমি অঙ্ক দেখে করছো কেন? না স্যার, আমি কালকে অঙ্ক দিইনি স্যার। না না না, এই যে এত বড় একটা মিস্টেক, এই যে অনেকে পরীক্ষার হলে কাজটা করবেন, দেখো এটা আইডেন্টিক্যাল, এখানে 4 এখানে 4, খেয়াল করো এই 4 এবং এই 4 দেখো হুবহু এক, y দেখো y এরকম, y এরকম, তো তুমি লিখছো এই 4 দেখে লিখছো 4, কিন্তু পরের লাইনে আবার y মনে হয়েছে y লিখে দিছো। তুমি যদি এখানে 4 লিখতে, ডেফিনেটলি এখানে 4 লিখতে তুমি কোনো সন্দেহ ছাড়া, যেহেতু তুমি আরেকজন থেকে দেখে লিখছো, সে এখানে 4 লেখার পর এখানে y লিখে দিছো। এবার দেখে করছো, আর জীবনে কাজ করবে না, পরীক্ষার হলে একদম জিরো তো পাবা। এই একটার কারণে অন্যান্য অঙ্কগুলো তো সিরিয়াস এফেক্ট করবে। আমার এরকম অনেক ছেলে আছে যারা শুরুতে এম, এই এমটা আস্তে আস্তে এরকম হয়ে যায়, তারপর একটু পরে এরকম হয়ে যায়। বুঝতে পারছি, এগুলো আমার খাতা কমপক্ষে 1010 খাতা আমি মনে শুধু ম্যাথের কাটছি, ঠিক আছে, 7 বছরে। তো এটা আমার জন্য খুব একটা নতুন বিষয় না। আমার জন্য, আমি যখন বিজনেস ম্যাথ 1, বিজনেস ম্যাথ 2, ইনফারেন্সিয়াল স্ট্যাটিক বা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এতগুলি কোর্স যখন পড়াচ্ছি, তখন আমি কমপক্ষে প্রতি সেমিস্টারে আমার 400টা খাতা আমার প্রতি সেমিস্টারে মিনিমাম কাটি আমি ম্যাথের খাতা। 400টা খাতা যদি আমি ম্যাথের খাতা সেমিস্টারে কাটি, তাহলে বছরে 1200 খাতা হয়, বছরে 1200 খাতা হয় মিনিমাম। এটা 7 বছর আমি 7 বার 84, 8400 খাতা তো কাটছি। আর টিউশন লাইফে তো বাদ দিলাম। এগুলো দেখলেই বুঝে যায় কোনটা কপি করা অঙ্ক, এটা দেখলে বুঝে যায়। এই যে ওর অঙ্কটা, ও এখন জয়েন করো নাই, তুই কি জয়েন করছো? এই দেখো এই অঙ্কটা দেখো, আমি এটা কার আইডি বলতেছি না, এটা খেয়াল করো, এই প্রবলেমটা দেখো, এই অঙ্কটা দেখতে পাচ্ছ সবাই? আমার সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি, না অঙ্ক হচ্ছে বড় সিরিয়াস। এখানে কি লিখছে y স্কয়ার, এখানে কি লিখছে
জেড, আসলে এটা জেডই, কিন্তু যার থেকে দেখে তুলছে তার লেখাটা দেখে এই জারটাকে 2 মনে হয়েছিল, স্কয়ার মনে হয়েছিল, সেই জন্য এখানে লিখছে স্কয়ার, ঠিক এখানে লিখছে কি জেড। আমি বুঝতে পারছি। এটা এইটুকু দেখলে আমি একটা খাতা একটা ভাগ টিপলে বুঝে যাই ভাত সিদ্ধ হয়েছে কিনা। এটাই পারে, আমি যখন একটা খাতার মধ্যে এরকম কপি করা জিনিস একটা যখন দেখবো তখন পুরো খাতাতে নেগেটিভ মার্কিং হবে। তুই যত উড়াই বেরো না কেন অঙ্কর মধ্যে, আমি যদি একটিবার আমার আইডেন্টিক্যাল ভুল, এবং এটা ইচ্ছাকৃত ভুল না, এটা তোমার মনের ভুলে তুমি এই কাজটা করে ফেলবা, এবং এই ভুলটা শুধু জেনুইন চোর যারা ওদেরই হবে। জেনুইন চোর যারা, জেনুইনলি যারা চুরি করবে, কপি করবে, ওদের এই সমস্যাটা হবে। যে অঙ্ক করতে গিয়ে অঙ্ক ভুল করবে তার এই সমস্যাটা হবে না, কারণ লজিক বলে কারো যদি একটা লাইন ভুল হয় তাহলে তার ইমিডিয়েট পরের লাইনেও ভুল হবে, তার পরের লাইনেও ভুল হবে, এবং এই ধরনের ভুল যারা করবো ওদেরকে আমি মার্কিং করবো। বাট এই টাইপের ভুল যাদেরকে পাবো ওদের খবর আছে। আচ্ছা, এনিওয়েজ আসো আমরা অঙ্ক থেকে চলে যাই। তাহলে শরীফের অঙ্ক ভুল হয়েছে, এখানে অঙ্ক ভুল আছে, এখানে অঙ্ক ভুল আছে, সবারই যে 100% রাইট হয়েছে এমন নাই, একটাও পাইনি এখনো। আচ্ছা, আমি করে দিতে বলতেছো যে অঙ্কটা ঠিক আছে তো, আমি করে দিতে হবে না তো, শুধু এখানে প্লাস দিতে হবে তো। কুসুম, অঙ্কটা ঠিক আছে তো? দেখে করলেও যার থেকে দেখে করছো সে ঠিক করছিল। কুসুম, স্যার অঙ্কটা ঠিক আছে, শুধু তুলতে ভুল করছে আর কি, যার থেকে তুলছে তার থেকে তুলতে ভুল করছে, যে করছে যার থেকে তুলছে সে ঠিক করছে, যে কপি করছে সে ভুল করছে, যে অরিজিনাল অঙ্ক করছে সে ঠিক করছে। অঙ্কটার ফরম্যাট ঠিক আছে, এই সিস্টেমে করবে, শুধু একটা দুটো লাইন বাড়াবে, এদিকে গুণের সময় বাড়াবে, কমন নেওয়ার সময় বাড়াবে। অরিজিনাল কি করছে? আমি জানি না রে বাবা, সবগুলো দেখে নেই খাতা। অরিজিনাল কে করছে একটু বলো তো। রাকিব, তোমারটা দাও না রাকিব। আরে থাক, অসুবিধা নেই, সবই আমার ছেলে। এক্স স্কয়ার প্লাস 4x, এটা আনবা, দেখিতে দেখতে মেজাজ খারাপ হয়ে যাবে আরো। এটাও ভুল হয়েছে, এইগুলো ঠিক করবা। সরি, সবার তো সবকিছু ঠিক হবে এমন তো জরুরি না। এক্স প্লাস 2, এটা গ্রুপ ডিসকাশন করছেন, ওখানের মধ্যে থেকে কিছু তো বের হচ্ছে। 4 9 12 টা পড়ে গেছে, 3y হোল স্কয়ার মাইনাস 2 3y 2 4 স্কয়ার, 3y মাইনাস 2 হোল স্কয়ার, ঠিক আছে। x স্কয়ার y স্কয়ার 8x মাইনাস y প্লাস 16, 8xy হোল স্কয়ার 2xy 4, তাহলে আমরা এখানে xy 4x কিউব 12x স্কয়ার y স্কয়ার, এভাবে লিখতে হবে না। xy কমন নিচ্ছেন, xy কমন নিতে 4x স্কয়ার, xy কমন নিতে 12xy, xy কমন নিতে 9y স্কয়ার। এই লাইন থেকে লাইন কিভাবে চলে আসলো ডাইরেক্ট? সরি, জি স্যার। এই লাইনটা ডিরেক্ট কেন লিখছেন? স্যার ওই যে বললাম স্যার, আসলে স্যার দেখছি তো চোখে, ওই জন্য চলে আসছে স্যার। এই আমি পুরোটা ভাঙতে পারিনি স্যার। 4x স্কয়ার, এটাকে ভেঙে লিখতে হবে, 12xy থেকে ভেঙে কি লেখা যায়? অঙ্কটা ঠিক আছে, xy কমন নেবেন, নিলাম। এখানে 4 নং 36, 36 কে ভাগ করে 12 তে আনতে হবে, কি হবে বলেন? 18, 9, 6 যোগ 6 হবে 6 প্লাস 6, তাহলে এখানে হবে 6y প্লাস 6y, অর্থাৎ এখানে আমার আনসার আসবে 4x স্কয়ার 6xy 6xy প্লাস 9y স্কয়ার। এখন এখান থেকে আমি যদি 2 কমন নেই, তাহলে 2x কমন নিলে পুরো দুটো লাইন কাপিশ করে দিচ্ছে। 6 কমন নিলে এখান থেকে এরপর আবার 2x কমন নিলে কি আসবে? 2x প্লাস 3y, আবার এখান থেকে প্লাস 3y কমন যাবে, এখানে আসবে 2x প্লাস 3y, তাহলে 2x প্লাস 3y কমন নিলে 2x প্লাস 3y চলে আসবে, তাহলে 2x প্লাস 3y 2x প্লাস 3y। অথবা এই অঙ্কটাকে কিন্তু আমরা প্লাস হোল স্কয়ার সূত্রে সরাসরি করতে পারতাম, খেয়াল করেন। 2x হোল স্কয়ার
এই যে দেখেন 2 ইন্টু 2x প্লাস 3y লিখা যেত না? স্যার আমি এইভাবে করছি স্যার, 2x স্কোয়ার হ্যাঁ, এভাবেও প্লাস করা যাবে। 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার। হ্যাঁ, এভাবেও করা যাবে, সমস্যা নেই। এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, দুটাই রাইট। এটা করছি, এটা শর্টকাটে হয়ে গেছে। ঠিক আছে। ঠিক কমন নিয়েছে এখন। এটাও মিডল ফ্যাক্টর করছে। মিডল ফ্যাক্টর না করলেও চলতো, a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলে হতো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার হতো। ঠিক আছে, এটাকেও কি করা যেত, এই 2 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার এইভাবে করা a যেত। প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলা যেত। এরকম করে এভাবে করা যেত। স্যার মিডল টার্ম করলে তো স্যার অঙ্কটা স্যার পুরো ইজি হয়ে চলে আসে স্যার। আরে মিডল টার্মের চেয়েও ইজি আছে না, এই যে a স্কয়ার হোল স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার ab, এটা তো মিডল টার্মের চেয়েও তাড়াতাড়ি হয়। যখন ফর্মুলাতে হবে না তখন আমরা মিডল টার্মে যাই নাকি? আমরা যখন জি স্যার। ফর্মুলাটা হয় না তখনও না আমাদের আমাদের ফর্মুলা, আমি যখন করাছিলাম অঙ্ক আপনাদেরকে এইভাবে একটা সিস্টেম শিখেছি না, কোনটার পর কোনটাতে যাব। প্রথমে কমন যাব, তারপরে এসকে মাইনাস বিস্কেট টাইপ এই ধরনের হয় কিনা, দুটো স্কোয়ারের বিয়োগফল হিসেবে দেখানো যায় কিনা, এরপর আমরা দেখবো মানে কোনো ফর্মুলাতে করা যায় কিনা। যখন এই কোনোটাই করা যাবে না তখন আমি যাবো মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর করছেন, সমস্যা নাই, অঙ্ক ঠিক আছে, আপনার এটা ভুল হবে না। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, দুটোই ঠিক। স্যার এটা a ধরে করা যাবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার কে?
স্যার কই গেল? স্যার ইলেকট্রিসিটি, বাসায় ইলেকট্রিসিটি চলে যায়। স্যার কি অ্যাটেন্ডেন্স নিছিল? নেয়নি, অ্যাটেন্ডেন্স নেয়নি এখনো। আমরা কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব? স্যার তো আসতেছে না। এখন দিলে এগুলো স্যার পাবে না তো, স্যার জয়েন নাই। ও আচ্ছা।
হ্যালো, সবাই আছেন? জি স্যার জি স্যার। ঠিক আছে, আমি চলে গেছি তো। আচ্ছা, সবার অঙ্কই যখন কোনো না কোনো ভুল হচ্ছে, আমি ইয়া করে দিব, আপনাদের সলভ শিট রেডি করে দিব। আপাতত আমাকে কোথায় কোথায় প্রবলেম, কারা কারা কোথায় কোথায় প্রবলেম ফেস করছেন এগুলো তো দেখতেছেন। অনেক রকমের ভুল অনেকেই করছেন, ঠিক আছে? ভুলগুলো তো বুঝতেছেন। শরীফ, আপনার ভুলগুলো তো বুঝছেন, আপনার যে অনেকগুলো করছেন আপনি এরকম প্রোডাক্ট বের করে ফেলছেন, এই টাইপের গুণ করে বের করে ফেলছেন, এগুলো এগুলো ভুল, এগুলো হবে না। এরপরে এক্সেস এটা 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 তো ঠিক আছে, মিল টার্ম ফ্যাক্টর করছেন, একটা লাইন লিখবেন এখানে, ঠিক আছে? এটাও ঠিক আছে। ছোটখাটো অঙ্কগুলো ঠিক হয় আপনাদের। এটা কিন্তু এভাবে না করলেও চলবে। কেউ যদি এভাবে না করেন, এই মাইনাস সাইনটা কমন নিয়ে না করেন, সমস্যা নেই, করা যাবে। 15 কে ভাগ করলে কি হয়? 5 আর 3, তাহলে -5x + 3, তাহলে x - 5 হয় প্লাস b হয়। প্লাস 3 কমন নিলে x - 5 স্কয়ার মাইনাস প্লাস 6, ঠিক আছে। 5.4 5.4 এ কারো প্রবলেম আছে? 5.4 এ স্যার ইউটা একটু দেখি স্যার, ইউটা আরেকবার দেখান। স্যার ওটা প্লাস টু এক্স লাস্ট কে লাইনটা একটু, স্যার ফাইভ লাস্ট এক্স লাইনটা। মাইনাস থ্রি এক্স দিয়ে করলে হবে না স্যার? ওটা মিডল টার্ম কোশ্চেন না স্যার এটা? হ্যাঁ, মিডল টার্ম করছে তো। কেন বুঝেন নাই? স্যার বুঝছি, বাট এটা কি মাইনাসটা আগে আনতেই হবে? মাইনাস এক্সেস এর কাজ এভাবে সাজাই করতে হবে এটা? না আনলেও চলবে। স্যার টু এক্স কে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দিয়ে ভাঙলে তারপরে মিডল টার্ম কমন নেওয়া যাবে। এভাবে করেও করা যাবে, 3 সমস্যা পাতা নেই। 15। -3 কমন নেন, x প্লাস কমন নেন, এখানে 3 কমন নিলে x প্লাস এখানে কি আসবে? সরি, x কমন যাবে, তারপর ভুল হচ্ছে, x কমন যাবে, x কমন নিলে 3 থাকবে, ঠিক আছে? এরকম হবে। এটাও ঠিক আছে, 3 প্লাস x 5 মাইনাস x, আনসার হবে 3 প্লাস x 5 মাইনাস, ঠিক আছে? ইয়েস স্যার। 5.14 এ কার কার সমস্যা আছে? স্যার ডি নাম্বারটা 5.14 এর ডি।
দেখাচ্ছি। অপশন ঠিক আছে না? x to the power twice m plus 4, 5x to the power m plus 4, 50 to the power x to the power 4. এখন এখানে কি করা যায় দেখেন তো, twice m plus 4 x to the power m করে এটা করছে, এটা কি কেউ বুঝছেন কিনা? এটা কি করছেন আপনি অঙ্কটা? x4 কমন নিয়েছেন, এটুকু তো রেখে দিয়েছেন, আর করা যাবে না অঙ্কটা? এখানে স্যার আরো করতে হবে বলে কি করা যাবে বলেন? স্যার x to the power 2m plus 10x to the power m minus 5x to the power m minus 50. অর্থাৎ এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায়, আরেকটা লাইন করা যাবে, ঠিক আছে? এটাকে আরেকটা লাইন, সরি এটা করেন নাই যে আরেকটা লাইন, এটা x টু দি পাওয়ার twice m লেখার পরে, আচ্ছা এই অংশটা বুঝছেন কিনা সবাই? এটা ভাঙছে কিভাবে এটা বুঝছেন কিনা? x টু দি পাওয়ার twice m এবং প্লাস 4 ছিল, তো এটাকে লেখা যায় x টু দি পাওয়ার twice m ইনটু x টু দি পাওয়ার 4 লেখা যায়। আবার 5x টু দি পাওয়ার m প্লাস 4, এটা 5 ইনটু x এর উপর পাওয়ার 4 x এর উপর পাওয়ার m লেখা যায়, এতে কোনো সমস্যা নেই। 50 টু x টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন এখান থেকে আমরা x টু দি পাওয়ার 4 কমন নিছি, এই অংশটা কমন নিছি, নিলে এখানে x টু দি পাওয়ার twice m, এখানে 5xm, এখানে 50 আসছে। কিন্তু এরপর আরেকটা লাইন করা যায়, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যায়, এটাকে এইভাবে লেখা যায় 10x টু দি পাওয়ার 3 মাইনাস 5x টু দি পাওয়ার 3 মাইনাস স্যার m 10x to the power m. ও আমার দেখতে কেমন জানি কিউব মনে হচ্ছিল। আচ্ছা তাহলে x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার m এভাবে লেখা যায়। এখান থেকে x টু দি পাওয়ার m কমন নিলে কি থাকে? x to the power m plus 10. কারণ এখানে একটা x টু দি পাওয়ার m কমন না, মানে আরেকটা x টু দি পাওয়ার m থেকে যাওয়া, এটা আবার অনেক সময় আমাদের ভুল হয়। সবসময় মনে রাখবেন পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয়? গুণ হয়, খেয়াল করেন। কিন্তু এটা খুবই ডেঞ্জারাস জিনিস, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। দেখেন x এর উপর পাওয়ার 2 তার উপর পাওয়ার m, এটা হলো কি হচ্ছে 2 আর এবং m গুণ করলে কি হয়? x টু দি পাওয়ার twice m হয়, তাই না? আবার x এর উপর পাওয়ার m আবার m যোগ করলে তখন কি হয়? x টু দি পাওয়ার twice m হয়, কিন্তু এটা এক জিনিস না। x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m যে কথা, x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m এর একই কথা না, কিন্তু উত্তর একই হয়ে যায়। এইজন্য আবার অনেক সময় ভুল হতে পারে। m আর m যোগ করলে কি হয়? m আর m যোগ করলে twice m হয়, আবার 2 এবং m গুণ করলে twice m হয়। তো এটা আবার অনেকে ভুল এটাও হইতে পারে যে x টু দি পাওয়ার twice m কে আমরা করতে পারি, ওই যে বললাম x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m লিখে ফেলতে পারি, কিন্তু এটা ভুল। এটা এখানে এই জিনিসটা এখানে হবে না, এটা কিন্তু x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m না, এই x টু দি পাওয়ার twice m টা, এই x টু দি পাওয়ার twice m টা হলো অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m। বুঝতে পারছি পার্থক্যটা? আমাদের মাথায় এটা আসতে পারে, আসাটা স্বাভাবিক যে x টু দি পাওয়ার twice m কে তো এইভাবেও লেখা যায়, এইভাবে দুটো ভাবে লেখা যায়, x টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m এভাবেও লেখা যায়, আবার এটাকে এরকমও লেখা যায় x টু দি পাওয়ার m টু দি পাওয়ার 2 এটাও লেখা যায়। কিন্তু এই দুইটাই এখানে এই ম্যাথের জন্য এই দুইটাই রিলেভেন্ট। এই ম্যাথের জন্য এটা ঠিক x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার m, একটা x টু দি পাওয়ার m কমন নিলে কি থাকবে?
x টু দি পাওয়ার m প্লাস করে দেখাই, করে দেখাতে হবে নাকি বুঝছেন? না স্যার বুঝতে পারছি। না স্যার বুঝতে পারছি। আচ্ছা এই কোশ্চেন করে দেখাতে হবে আর স্যার একটু করে দেখালে ভালো হবে। না, বুঝলাম না। স্যার এটা প্লাস 12 মান সেকেন্ডটা। ঠিক আছে, এটাই হলো আনসার। বুঝছি কিনা দেখো তো, এই কুসুম এখন বুঝছেন কিনা? জি স্যার এখন বুঝছি। আচ্ছা আর কোনো প্রবলেম আছে? আরটা এটা কে জানি বলছিলেন 5.16 এর এই অঙ্কটা, এটা কেউ করছেন 5.16 এর? স্যার করছি। স্যার 14 এর 8 নাম্বারটা একটু দেখাই দিলে ভালো হতো। 14 এর কোন নাম্বারটা? 8 এটা ইয়েস স্যার, সেটা অর্ধেক করছি। তো পারছি কিনা দেখি। এটা তো মিডল টার্ম ফ্যাক্টর, এই যে 6 গুণ হলো 4 নং 36, ঠিক আছে? 9 এবং 2 করে সাজাতে হবে, 9 এবং 2, 9 বিয়োগ 2, 9xy - 2xy, পারবেন? স্যার আমি প্লাস 9xy মাইনাস 4xy দিচ্ছি। 9xy না 9xy - 4xy হবে, এটা 2 না 4xy হবে। স্যার 4 হবে 2। 9xy - 4 4xy হবে 4। দিলাম তো, 9xy - 4xy, ঠিক আছে? এখন ইয়েস স্যার। স্যার এরপরের লাইনটা।
স্যার প্লাস হবে 2x প্লাস 3y। স্যার বুঝছি এখন। আর কোনো সমস্যা আছে কিনা বলুন তো? আর কারো প্রবলেম হচ্ছে? স্যার 16 এর অ্যাপ স্যার প্রবলেম স্যার 15 বেশি স্যার। 15 শুধু এ বি সি টা পারছি স্যার, তিনটা পারছি, ফার্স্ট তিনটা। 15 এ বেশি যে? ইয়েস স্যার। কি সমস্যা? 15 কি সমস্যা? স্যার 16 এ শুধু ই এফ পারি নাই, আর 15 এ স্যার শুধু ফার্স্ট তিনটা পারছি। সবাই একই অবস্থা নাকি ও পার নাই? না স্যার আমরা তো পারি। আমি 15 এ সবগুলাই করছি। কত সহজ, কারণ না পারার কোনো তো কারণ নাই, আমি চেক করে দিচ্ছি। জি আগে স্যার আমি আমরা 16 এটা দেখে দেই। করছে তো, সবাই করছে তো। এটা তো ঠিক আছে মনে হচ্ছে অঙ্কটা। m কিউব mn স্কয়ার, স্যার এই এখান থেকে m অঙ্কটা কমন ঠিক নিলে m আছে, স্কয়ার, এটা বুঝতে পারছি। n টা কমন নিলে m স্কয়ার মাইনাস n স্কয়ার, এখান থেকে 1 কমন নিলে m স্কয়ার মাইনাস n স্কয়ার, m স্কয়ার মাইনাস n স্কয়ার কমন নিলে m প্লাস n প্লাস 1, ঠিক আছে। আর স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস n, মানে a প্লাস b মানে। এটা বুঝেন নাই যে কে? উনি বুঝছেন কিনা একটু বলেন জি তো। স্যার, স্যার বুঝতে পারছি। জি স্যার। না, তারপর 15 এর মধ্যে কি সমস্যা হয়েছিল? 15 এ কার প্রবলেম বলতেছেন? আইবিসি ছাড়া আর পারেন নাই? স্যার আমি তুমি তাহলে তোমাকে বুঝতে হবে একটু, যারা পারছে ওদের সাথে একটু বসো। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা করছে a প্লাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা কি আর যায় কিনা? আর যায় নাকি দেখছেন ট্রাই করে? যায় না না? তারপর এটা এর পরে ডি তে চলে গেছে কেন? 8z4 27z7, z4 কমন নিলে আবার এটা ওইদিকে নিয়ে গেছে। এই তোমার এই সিস্টেমে তুমি যদি প্রেজেন্টেশন থাকে ইউ উইল গেট পুয়ার মার্ক ইন এক্সাম। শরীফ আছেন? আপনার প্রেজেন্টেশনটা ঠিক করবেন। আপনি হট করে এক লাইন থেকে আরেক লাইনে কথাবার্তা ছাড়া দুইটা অ্যাকশনে চলে যান। দুইটা অ্যাকশনে চলে গেলে এটা আপনার প্রবলেম হবে, মার্কিং কম হবে। স্যার এটাতে তো মাইনাস কমন নিতে হচ্ছে না স্যার, এমনিই করা যাচ্ছে। যাচ্ছে দুই জায়গায় জেড পাওয়ার 4 জেড পাওয়ার 7, 7টাকে সামনে রাখছে আর কি। ঠিক আছে, ওই জন্য করছে। এখন এটা যদি এভাবে না দিয়ে এভাবে দিত তাহলে সমস্যাটা হইতো না। এখন ঠিক আছে। এখন মাইনাস জেড সাহেব z4 কমন নিলে এখান থেকে z কিউব, এখানে 8, তাহলে এটা এইটাকে লেখা যায় 3z হোল কিউব আর 2 হোল কিউব। 8 মানে 2 কিউব, এখানে একটা লাইন মিসিং আছে, এই লাইনটা লিখতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 3z মাইনাস 2, a স্কয়ার মানে 3 স্কয়ার z স্কয়ার, 3 টা 9, 3 দুগুণা 6, z 2 স্কয়ার মানে 4। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আবার একইভাবে a কিউব প্লাস b কিউব, xy হোল কিউব 2 হোল কিউব, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সেম অঙ্ক এটা আবার করছে। সিতে এটা কি ছিল? আগে 8 কমন যাবে, কি করছে? 8xy কমন নিছে না? প্রথমে 8 কমন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রথমে 8 কমন নিয়ে এটাকে সিম্পলি করে ফেলে দিত, অথবা প্রথমেই
8xy সরাসরি কমন যাবে। ও আবার এত কাহিনী করছে কেন? দরকার নেই, যেগুলো করার দরকার নেই। স্যার শুধু xy কমন গেলে ওখানে 2x আর 4x দরকার নাই তো, 8xy কমন নেবেন। 8xy কমন নিলে এখানে x কিউব, এইটা কিউব, শেষ। x কিউব মানে হলো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। এই x কিউব 2y হোল কিউব। তারপরে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 9 মাইনাস n9, তাহলে কি হবে এটা? n কিউব। ঠিক আছে, এটা কি লিখছেন? স্কয়ার হবে। তোর আছেন নাকি? এই অঙ্কটা ভুল হয়েছে। n9 মানে 3 স্কয়ার, n9 মানে 3 স্কয়ার, এটা ভুল। শরীফ কি আছেন? ওরে কেউ জয়েন করতে বলেন তো। এরকম হবে অঙ্কটা, ঠিক আছে? আর কে করছেন? মেয়েরা কেউ করছেন? স্যার আমি করছি স্যার এরকম। এভাবে হবে। স্যার এটা করছি আমি স্যার। জি স্যার। এরকম হবে। এরপরে a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা ভুল হয়েছে। তারপর এটা 2 হোল কিউব, এটাও তো এটা ঠিক আছে। y2 স্কয়ার কিউব। a প্লাস b কিউব মানে a স্কয়ার a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপর এটাতে কি করলো? x মাইনাস, এটা তো ভুল হয়েছে। এই ছেলেরা একটু জয়েন করতে বলে, ছেলে তো ওভার কনফিডেন্ট, অনেকগুলো অঙ্ক ভুল হয়েছে। আপনারা কি এভাবে করছেন? না স্যার। না স্যার এভাবে করিনি। না স্যার, আমরা এটা না স্যার, এভাবে করিনি। না, এটা এভাবে হবে না তো। এটা ফার্স্টে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা করে বলতে পারেন, a প্লাস b ইনটু স্কয়ার স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এভাবে করছেন? কিভাবে করছেন? স্যার a মাইনাস b হোল কিউব। সাদিয়া, আপনার খাতা কোনটা? স্যার 1116708। এটা ডিসকাশন করার উদ্দেশ্য হলো আপনাদের পরীক্ষায় যে ভুলগুলো হবে, যেগুলোর কারণে আপনাদের পরীক্ষার নাম্বার কমে আসবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, যাতে করে আপনারা খেয়াল রাখেন। অনেকেই আছেন মনে করবেন অনলাইনে পরীক্ষা আমি দেখে করে দিতে পারবো, যদি দেখে করেন। 116013 একটু চেক করে দেখবেন স্যার গেছে কিনা। আমি এগুলো আমি একবার বললাম তো, আমি যেগুলো পেয়েছি সেটা আমি একটা লিস্ট করে দিয়ে দিব। আচ্ছা, কত নাম্বার ছিল জানো এটা? এখন দেখছিলাম কত নাম্বারটা? 5.16 এর H নাম্বার। 16 এর H। 15 এর 15 এর 8। 16 না। স্যার 15 এর 8। 15 H তো করেই নাই। এই তুমি করো নাই তো? তুমি তো এক পর্যন্ত করে আর করো নাই। স্যার আমার খাতায় তো আছে, তাহলে মনে হয় আমি পিকচার উঠাইতে ভুলে গেছি স্যার। তোমার খাতাটা খুললাম আরো এটা থেকে করানোর জন্য। স্যার আমি মনে হয় পেজগুলো অ্যাড করে নিই। কোন নাম্বারটা স্যার? 5.16 5.1। 5.15। আচ্ছা তাকে আমি করে দিচ্ছি। হ্যাঁ আমি করছি স্যার এটা। খেয়াল করেন।
কি করবো? y কি করবো তাহলে? আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা করি নাকি? কিভাবে এটা a প্লাস b ইন্টু কিভাবে করছেন আপনারা? আপনাদেরটা বলো তো কিভাবে করছেন? নাকি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা করছেন নাকি আগে ভেঙে ফেলছেন? কিভাবে করছেন? ফর্মুলা স্যার ডিরেক্ট ফর্মুলাতে করছি a কিউব প্লাস b কিউব। ফর্মুলা দিয়ে করছি স্যার। প্লাস y প্লাস 1 এটা এইভাবেই? জি স্যার। এটা কি আছে x minus 2 square minus minus 2 y plus 1 এটাই করছেন না? Yes, sir. এরপরে কি করছেন? এরপরে কি করছেন বলেন? স্যার ওই x মাইনাস টু হোল স্কোয়ার ওটাকেও a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি, লাস্টে y প্লাস ওয়ান ওটাকেও a প্লাস b হোল কিউবের সূত্রে ভাঙছি। এগুলোকে ভেঙে টুকরো টুকরো করছেন? ইয়েস স্যার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার মাইনাস y 4x প্লাস 4 কি দাঁড়াচ্ছে? কেন? y প্লাস 1 তাহলে এখানে কি দাঁড়াবে? y এটা 2 ছিল দাঁড়াচ্ছে y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 এখানে গুণ করলে কি দাঁড়াবে? স্যার এটা গুণ হবে xy মাইনাস x xy তাহলে প্লাস x minus 2y পরে মাইনাস মাইনাস 2। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি কি মান পাচ্ছি? আবার এখান থেকে আমি পাচ্ছি x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এটাকে আবার কাটাকাটি করলে কি থাকতেছে? এখান থেকে মাইনাস xy মাইনাস x প্লাস 2y প্লাস এখন যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে? করলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে মাইনাস 4x আর যাচ্ছে না xy প্লাস 4 প্লাস 2 প্লাস 1 তাহলে কত হবে এটা? 4 এ 2 এ 6 6 এ 7 ঠিক আছে? ঠিক আছে না? এখানে মাইনাস 4x মাইনাস xy
তাহলে -4x - x কত হচ্ছে 5x -xy 2y 2y কত হবে 4y এখান থেকে 1 চলে যাচ্ছে। ঠিক আছে, যেমন দেখেন আপনাদের উত্তরটা মিলছে কিনা আপনাদের সাথে। একটা স্কেপটা কোথায় গেল? আমাকে একটা এক্সেস করে মিসিং করছি না? ঠিক আছে, এটা উত্তর নিচে কিনা দেখেন তো। এটা এই যে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 লিখলাম, আবার একইভাবে y স্কয়ার প্লাস 2y প্লাস 1 তাও লিখলাম। এখান থেকে মাইনাস xy মাইনাস প্লাস মাইনাস x মাইনাস প্লাস 2y মাইনাস প্লাস 2। ঠিক আছে, x স্কয়ার মাইনাস এই মাইনাস 4x মাইনাস xy বসলো, কাল লিখবো না। এখন দেখেন তো মিলছে কিনা আপনাদের সাথে, আপনাদের উত্তরটা আসছে কিনা। সাদিয়া উত্তরটা দেখেন তো ঠিক আছে কিনা। জি স্যার। সাদিয়া উত্তর ঠিক আছে? জি স্যার মিলছে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমার মনে হয় আর কোনো সমস্যা নাই। আর কারো কোনো সমস্যা আছে? লাস্ট ওয়ান তো 16 এর ই নাম্বারটা। আবার এই কোনটা? এটা ই না আই? 16 এর ই। এটা এটা কি না বাবা? এটা কি সমস্যা হচ্ছে? যেটা খুঁজি সেটা ছাড়া সব থাকে। সাদিয়া, আমি যেটা খুঁজি সেটা ছাড়া তো আপনার সব অঙ্ক আছে। স্যার আমি অনেকগুলো করিনি, 3-4টা করিনি স্যার আমি অলরেডি। আল্লাহ, তো জায়গা রেখে দিবেন না? এবিসি এর পরে সি এর পরে ইডিএফ নাই, সরি ডিইএফ নাই। আচ্ছা এখন কি ই পারেন নাই? আবার করতে হবে তাহলে। এই ইটা কি সমস্যা ছিল? to the power 7 minus 3 to the power 6 plus z to the power minus এখান থেকে আমি যদি z to the power 6 কম, এখানে কি আছে কি করব বলেন তো? 7 6 4 3 কি করা যায় এটাতে? z6 কমন নিব আর ওইটা থেকে z3 কমন নিব। আর কোনো উপায় আছে? আচ্ছা 6 কমন নিলাম, কমন নিলে কি দাঁড়াবে? z minus 2 থেকে কমন 3 কমন নিব, এই কমন নিলে কি থাকে 1 না স্যার z minus 2 z minus এই অঙ্ক তো না পারার কথা না আপনাদের। দেখাচ্ছেন যে অঙ্কগুলো না পারা মানে তো হলো অনেক বড় গ্যাপ রয়ে গেছে পড়ায়। স্যার পারছি স্যার 3 লাইন পর্যন্ত করতে পারছি স্যার।
তারপর আর পারেন নাই? ইয়েস স্যার। স্যার এরপরে কোন ফর্মুলায় ফিল করব স্যার বুঝতেছি না। না ফর্মুলা করতে অঙ্কটা শেষ। তুই যা কিউব কমন নেবেন। আচ্ছা আমি একটা বড় ভুল করছি, দুঃখিত। কিন্তু আমার করার কথা না, আমি ভুল করলাম কেন? আমি কিন্তু একটা বড় ভুল করছি। দেখে পুরো স্পট দেখ। এটা প্রথমে অঙ্কটাতে আমাদের কি করতে হবে? কমন নিতে হবে। আমি যেটা করছি জেড কিউব কমন নিয়ে ফেলতে হবে। জেড কিউব কমন নিতে এখানে থাকবে 4, এখানে থাকবে 3, এখানে থাকবে জেড অনলি, আর এখানে থাকবে 2। এরপরে এই জেড কিউব বাইরে থাকবে, এভাবে হবে। থাকবে এখানের মধ্যে কমন করবে, এখানের মধ্যে কমন হবে z4, z4 কমন নিলে 1, কমন নিলে z minus 2, 1 কমন নিলে z minus, ওকে। তারপর এখান থেকে এবার কি দাঁড়াচ্ছে এখন? এখন ঠিক আছে? এখন বুঝতে পারছেন কিনা দেখেন তো। এটা ওইভাবে কমন হবে না, আগে আগে পুরোটা থেকে কমন নিয়ে ফেলতে হবে। পুরোটা থেকে z কিউব কমন যায়, z কিউব কমন নিয়ে ফেলতে হবে, z4 2z কিউব প্লাস z এভাবে করে করতে হবে। তারপরে দুটো থেকে কমন যাবে, আবার এই দুটো থেকে কমন যাবে। মিলছে কিনা? আর কারো কোনো প্রবলেম আছে? এটা পাইছেন, খুঁজে পাইছেন, যিনি প্রশ্ন করছেন আপনি পাইছেন? ইয়েস স্যার। আর কোনো সমস্যা আছে? নো স্যার। ওকে, এখন দেখেন আমরা একটা সিম্পল জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে আমি আজকে হোমওয়ার্কটি শেষ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ যারা পাঠাইছেন, সবাই একটু চেক করেন ইমেলটা করছেন কিনা, আর যতটা পাইছি আমি একটু জানাই দিব। আমরা এখন একটু ছোট্ট জিনিস শিখবো, সেটা হলো গ্রেটেস্ট কমন আমাদের গ্রেটেস্ট কমন ফ্যাক্টর এবং লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ যেটাকে আমরা কি বলি লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু, লসাগু গসাগু বুঝেন সবাই? আলাদা একটা ক্লাস